হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোপ্তা কারি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে যতটা টেস্টি, বানাতেও ততটাই সহজ। একই রকম সবজি না খেয়ে একটু আলাদা করে আজকে এই রেসিপিটা আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে বানালাম। এর জন্য আগে আমি মশলাটা রেডি করে নিয়েছি একটা টমেটো, 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, একটা গোটা পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি। সবগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি গরম জলে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে একটু সিদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মগজ, 4-5টা কাজু, আর সাথেই দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাঁটিগুলো। এর জন্য কিন্তু এই মশলার ফ্লেভারটাও ভালো হবে আর সবজির টেস্টটাও কিন্তু ভালো হবে। আর আমি কোপ্তার মধ্যে ছোলার ডাল দিয়ে বানাচ্ছি, তো ছোলার ডালটা হাফ কাপ ছোলার ডাল 3 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, ভালো করে ধুয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। সাথে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন এটাকে পিষে নিলাম। এই রকম হবে পিষে নেওয়াটা। আর আমি 1 কাপ সয়া, এইটাকে আমি গরম জলে ভিজিয়েছিলাম একটুখানি নুন দিয়ে। এটাকে ভালো করে ধুয়ে নিংড়ে এখন আমি মিক্সির জারে এটাকে মিহি করে এটাকেও পিষে নিলাম। এবারে ডাল বাটা আর এই সয়াবিন বাটা এই দুটোকে একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এখন একটু দিয়ে দেবো চিনি, আর এখন গোটা জিরে আর ধনে পাতা কুচি। এই সমস্তগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এই রকমভাবে একবার বানিয়ে দেখুন না, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আর কোপ্তাগুলো এখন আমি ভালো করে মেখে নিয়ে কোপ্তাগুলো বানাবো। তো কোপ্তা আমি গোল বানাচ্ছি, আপনারা নিজেদের মতো শেপ দেবেন। গোলও হয়, একটু চ্যাপ্টা করে বানালেও কিন্তু ভালোই হবে। দেখুন, ছোট বড় নিজেদের মতোভাবেই রাখবেন। আমি গোল করেই বানিয়ে নিলাম। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে 10-15 মিনিট ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এক এক করে কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো যতক্ষণ ভাজা হচ্ছে দেখুন, ফোড়নে নিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, গোটা জিরে আর একটু খাড়া মশলা। খাড়া মশলার মধ্যে নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ আর লং। এইদিকে কোপ্তাগুলো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই কোপ্তাগুলোকে এখন আমি তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইগুলো কোপ্তাগুলো কিন্তু এমনিও খাওয়া যেতে পারে, আর চাইলে এটাকে মাঞ্চুরিয়ানও বানানো যেতে পারে। এইবারে সমস্ত কোপ্তাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় 5-7 সেকেন্ড ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। খুব ভালো করে কষানো হয়ে গেছিলো, আবার একটু জল দিলাম। জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আবারও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন একটুখানি জল। এখন শুকনো মশলা দেবো তো যাতে পুড়ে না যায়, তাই একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইগুলো হাফ চামচই আমি দিয়েছি। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোটা বেশ থেকে পুরো কষানোটাই প্রায় আমি 30-40 সেকেন্ড ধরে করে নেব। আবারও একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে। দেখুন খুব ভালো কষানোটা হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু কসুরি মেথি দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। কোপ্তাগুলো তো ভাজা কোপ্তা, এর মধ্যে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। বেশ খুব ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি দেওয়ার পরও বেশ একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে ফুটতে দেব।
দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করতে করতেই খুব ভালো করে ফুটে উঠেছে। ওর মধ্যে কোপ্তাগুলো সব আমি দিয়ে দিলাম। এবারে কোপ্তাগুলো দিয়ে 2-3 সেকেন্ডের মতো রাখবো। এইবারে যে গ্রেভিটা হয়েছে এটাই ঠিক। একটুখানি ফোটার পর এটা আমি গ্যাসটা অফ করে দেব। আপনারা নিজেদের মতো গ্রেভি রাখবেন। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে। এইবারে এটাকে এখন আমি গ্যাস অফ করে একটা বলে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। আমার বাড়িতে আবার একটু শুকনো শুকনো সবজি খেতে সকলেই পছন্দ করে। বাড়ির লোকের পছন্দ হচ্ছে বেশ একদম কোপ্তার মধ্যে মশলা লেগে থাকবে, খেতে কিন্তু দারুণ হবে। এই রেসিপিটা আজকে আমি লাঞ্চে বানিয়েছি। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস কারোর সাথে এটা খেতে ভালো হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম রেসিপি নিয়ে আবার কিন্তু হাজির হব। ভালো